নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং অ্যাডে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। প্রচণ্ড গরমে যখন আমাদের কিছু খেতে ভালো না লাগে তখন কিন্তু একটু অন্যরকম যদি হয় রান্নাটা তাহলে কিন্তু খেতে ইচ্ছা করে। তো আজকে যে রেসিপিটা সেটা একদম প্রচণ্ড গরমে মুখের স্বাদ বদলাতে ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবে, আর এতে সময়ও কম লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে এরকম টক ঝাল মিষ্টি ডালের বড়া। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নিই আজকের রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাঁচা আম। কাঁচা আমটাকে নেওয়ার পরে নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডালটাকে সারা রাত্রির ভিজিয়ে আমরা রেখে দিয়েছিলাম। ডালটাকে ভেজানোর পরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা এটাকে পেস্ট করে নেব। দেখো, সমস্ত ডালটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা। এরপরে এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে দেখো এইরকম, আমি কিন্তু এর মধ্যে জলটাকে ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জল ব্যবহার করলে করতে পারো। আর এর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো, ডালের বড়াতে যদি এরকম কালো জিরে দাও তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তাই দিয়ে দিচ্ছি কালো জিরে। কাশ্মীরি রেড চিলি পাউডার সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো মিষ্টি। আর এখানে মিষ্টিতে আমি ব্যবহার করেছি চিনি না, গুড়ের বাতাসা। তোমরা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু এই প্রচণ্ড গরমে গুড়ের বাতাসাটা কিন্তু শরীরও ঠান্ডা করবে আর খেতে ভালোও লাগবে। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে আমরা রেখে দিচ্ছি। আর ডালটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। সমস্তটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অবশ্যই স্বাদ মতো নুনটাকে অ্যাড করে দিও। আর নুনটাকে অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু আমরা সেদ্ধ করে নিয়েছি। আমটাকে সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে ভালো করে ছাড়িয়ে আমের পাল্পটাকে কিন্তু বার করে নিয়েছি। দেখো, ঠিক এই পরিমাণে আমাদের আমের পাল্পটা বার হয়েছে। এরপর এই রান্নাটার জন্য আমাদের এখানে লাগছে একটা কড়াই। আর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমরা কড়াইটাকে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্য আমাদের লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে বড়াগুলোকে আমরা ছোট ছোট করে বানিয়ে নেব। তোমরা যেরকম সাইজের বড়াগুলো রাখতে চাও সেইভাবে দিও। আমি খুব একটা বড় রাখছি না, একটু ছোট সাইজের মিডিয়াম ধরনের বড়াগুলোকে রাখছি। প্রথমে এটাকে গ্যাসটাকে আঁচটাকে মিডিয়াম করে নিয়ে আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবেই আমরা হতে দেবো। তারপরে এটাকে উল্টে দিয়ে আমরা অন্য পিঠটাও একইভাবে লালচে করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে এইভাবে লালচে করে আমরা ভেজে নিচ্ছি। দেখো, ডালের বড়াগুলোকে এইভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে দুপিঠে আমরা দুপিঠ যখন ভাজা হয়ে গেছে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে ডালের বড়াগুলো রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এটা সন্ধেবেলা কিন্তু এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আর এরপরে দেখো একটা বাটির মধ্যে রেখে দিলাম। বাটির মধ্যে সমস্ত ডালের বড়াগুলোকে তুলে একইভাবে সমস্তটাই তুলে এর মধ্যে রেখে দিচ্ছি। সমস্তটাই রেখে দেওয়ার পরে আমরা ওই তেলের মধ্যেই আজকে কিন্তু রান্নাটা করব। এর থেকে আর এক্সট্রা তেল নেব না। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে। এখানে ফোড়নে আমি ব্যবহার করছি কালো জিরে, কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা। এইটাকে ভালো করে আমাদের ফোড়নটাকে হতে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে সর্ষে, কালো জিরে আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে ফোড়নটাকে একটু নাড়াতে থাকবো। দেখো, খুব সুন্দর একটা গন্ধ বার হলে দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটাকে রেখে দিয়েছিলাম সেই পাল্পটা। আমের পাল্পটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াতে হবে। দেখো, এইভাবে যদি আমরা এটা মিশিয়ে দিই তাহলে দেখবে আমের এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর টেস্টও আসে। তাই এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখবে এই আমের
গায়ে দেখবে একটা হালকা লালচে মতো কালার চলে এসছে, তখনই এর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আমি একটা ভাজা মশলার ব্যবহার করেছি, সেটাকে আমরা একটু পরে দেবো। সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে। এখানে সমস্তটাই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা এখানে জিরে, ধনে, জোয়ান আর সামান্য পরিমাণে এখানে মৌরি আমি ভেজে নিয়েছি, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আবারও মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে এখানে বুঝে দেবে, কারণ বড়া থেকে কিন্তু বড়াতে পরে কিন্তু টেনে নেবে জলটা, তাই একটু পাতলা হলে এটা ভালো হয়। দেখো এইভাবে দেওয়ার পরে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো দানা দানা বা কোনো দলা দলা অংশ না থাকে। জলটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ফুটতে দেব। আর তার আগে এর মধ্যে স্বাদ মতো নুনটাকে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেবে এর মধ্যে চিনি বা গুড়ের বাতাসা। এখানে আমরা গুড়ের বাতাসা ব্যবহার করছি। আর আমটা যেরকম টক সেই বুঝে কিন্তু এখানে মিষ্টিটা দিতে হবে, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে সেটাও খেতে ভালো লাগবে না। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো। দেখো ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। আর এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু এই ঝোলটা হয়েও এসছে। আমরা এটাকে আরেকটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে এই অবস্থাতে আমরা দিয়ে দেবো চেরা কিছু কাঁচা লঙ্কা। তোমরা এখানে চেরা কিছু কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা দিও, এতে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধও আসবে আর খেতে কিন্তু ভালোও লাগবে। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে নেওয়ার পরে আমরা দেখে নিচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এটাকে একটু পাতলা তোমরা রাখতে পারো, পাতলা পাতলা, আর বা মিডিয়াম ঘনও রাখতে পারো। দেখো অনেকটাই কিন্তু এখানে ঘন হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ডালের বড়াগুলো। সমস্ত ডালের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলোকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর ডালের বড়াটাকে দিয়ে এখানে আমরা 2 মিনিট মতো এরকম একটু ফুটিয়ে নেব। তাহলে দেখবি ডালের বড়াগুলোর মধ্যে সমস্ত এই যে ঝোলটা সেটা কিন্তু চলে গেছে আর খুব সুন্দর খেতেও লাগছে। এইভাবে এটাকে খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু আমরা অফ করে দেবো। আর দেখো এইভাবে তোমরা যদি এই অবস্থাতে এই রকম গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু রাখতে পারো। আমি একটু মিডিয়াম ঘন রেখেছি, আর তোমরা এর থেকেও কিন্তু পাতলা রাখতে পারো। দিয়ে দিচ্ছি সবার লাস্টে আর একটু ভাজা মশলা দিয়ে দেওয়ার পরে দেখো একদম রেডি আমাদের এই কাঁচা আম দিয়ে এইরকম ডালের দুর্দান্ত রেসিপি। আর এটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিলাম। আর এইভাবেই তোমরা গরমের দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তাহলে প্রচণ্ড গরমে যদি কিছু রান্না করতে ইচ্ছা না করে, ঝটপট এইভাবে রান্না করে নাও। আর মুখের স্বাদ আনতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। এই রেসিপিটা হয় দুর্দান্ত টেস্ট, আর খুব কম টাইমের মধ্যেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে আজকের এই রেসিপি। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।